ইনল্যান্ড নাবিক ডাটাবেজ সার্ভিস বুক প্রশিক্ষণ ও সনদায়ন ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদের স্বাগতম। একজন নাবিক বা আবেদনকারীকে ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন ম্যানেজমেন্ট সিস্টেমে সনদের জন্য লগ ইন অথবা আবেদন করতে হলে প্রথমেই ইন্টারনেট সংযুক্ত ডিভাইস থেকে যেকোনো ওয়েব ব্রাউজারের এড্রেস বারে ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন ম্যানেজমেন্ট সিস্টেমের সঠিক ইউআরএল inlandcrew.dios.gov.bd প্রদান করে এন্টার বাটন ক্লিক করতে হবে। ফলে আবেদনকারী সিস্টেম এর হোম পেজ দেখতে পারবেন। প্রথমেই হোম পেজের উপরের ডান পাশে লগ ইন বাটন আছে। লগ ইন বাটনে ক্লিক করলে সিস্টেমের লগ ইন পেজ দেখতে পারবেন। ইউজার বা আবেদনকারীর কোনো সমস্যা হলে সিস্টেমের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ইমেইল করেও জানাতে পারবেন। এছাড়া হোম পেজের প্রথম সেকশনের মাঝ বরাবর 4টি অপশন রয়েছে। পরীক্ষার্থী আবেদন বাটনের মাধ্যমে নতুন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারবেন। সার্টিফিকেট যাচাইকরণে গেলে সনদ নম্বর দিতে হবে। তারপর সার্চ করুন বাটনে প্রেস করতে হবে। বৈধ সার্টিফিকেট হলে সার্টিফিকেট হোল্ডারের সংক্ষিপ্ত বিবরণ বাংলা ও ইংরেজিতে প্রদর্শন করবে। সার্টিফিকেট বৈধ না হলে সার্টিফিকেট তথ্য পাওয়া যায়নি লেখাটি আসবে। এছাড়াও নিচে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র ও সার্ভে অপারেটর। এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও সার্ভে অপারেটর ওয়েবসাইটটিতে অ্যাক্সেস করতে পারবে। প্রথম সেকশন ও দ্বিতীয় সেকশনের মাঝে রয়েছে শীর্ষ বার্তা। এখানে বিভিন্ন ধরনের বার্তা ও অত্যাবশ্যকীয় তথ্য স্ক্রোল হবে। দ্বিতীয় সেকশনের বাম দিকের কলামে রয়েছে নোটিশ বোর্ড। ইউজার বা আবেদনকারীরা এই নোটিশ বোর্ড থেকে গুরুত্বপূর্ণ নোটিশ জানতে পারবেন। দ্বিতীয় সেকশনের মাঝ কলামে রয়েছে পরীক্ষার সময়সূচি। এর মাধ্যমে পরীক্ষার্থীরা বা আবেদনকারীরা যেকোনো সময় পুরো বছরের শিডিউল দেখতে পারবেন। দ্বিতীয় সেকশনের ডান দিকের কলামের উপরে রয়েছে ম্যানুয়াল। এখানে ওয়েবসাইটের বিভিন্ন সহায়িকা ও দিকনির্দেশিকা পাওয়া যাবে। দ্বিতীয় সেকশনের ডান দিকের কলামের নিচে রয়েছে টিউটোরিয়াল সেকশন। এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়া যাবে। ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন অথবা বিভিন্ন সনদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর অবশ্যই একটা আইসিএন নম্বর লাগবে। আইসিএন নম্বর কিভাবে তৈরি করতে হয় তা এখন দেখানো হবে। আইসিএন তৈরির প্রয়োজনীয় জিনিস হল বৈধ জাতীয়তা সনদ ও চালু মোবাইল নাম্বার। আইসিএন ছাড়া সিস্টেমে লগ ইন করা যাবে না। এজন্য প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে হোম পেজের পরীক্ষার্থী আবেদনে ক্লিক করে রেজিস্ট্রেশন পেজে যেতে পারবে অথবা লগ ইন পেজে গিয়েও আইসিএন নম্বর এর জন্য আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন পেজে গেলে আবেদনকারী একটি রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পারবেন। এটি পূরণ করতে হবে। আইসিএন নিবন্ধন করার জন্য নিম্নের তথ্যগুলো প্রদান করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করুন। মোবাইল নম্বর টাইপ করুন। প্রযোজ্য হলে ইমেইল অ্যাড্রেস টাইপ করুন। পাসওয়ার্ড টাইপ করুন। নিশ্চিত হওয়ার জন্য একই পাসওয়ার্ড পুনরায় টাইপ করুন। জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্ম তারিখ এন্ট্রি করুন। তারপর নিবন্ধন বাটনে ক্লিক করুন। এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে এমন মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেন তা সবসময় আবেদনকারীর নিকট থাকবে, কারণ এই মোবাইল নম্বরে ওটিপি যাবে এবং ভবিষ্যতে অন্যান্য তথ্য প্রেরণ করা হবে। একজন প্রার্থী বা আবেদনকারী নিবন্ধন করার পরে ডিওএস থেকে ইউজারের মোবাইল নাম্বার ও ইমেইল এ একটি ওটিপি প্রদান করা হবে। ওটিপিটি পাওয়ার পরে ওটিপিটি যাচাই করুন পেজে। এ ওটিপিটি সঠিকভাবে নির্দিষ্ট ঘরে বসাতে হবে। কোনো কারণে ওটিপি না পেলে 2.5 মিনিট পর নিচে ওটিপি আবার পাঠান বাটনে ক্লিক করুন। ওটিপি সঠিক হলে আবেদনকারীর সকল তথ্য প্রদর্শন করা হবে। প্রদর্শিত তথ্য সঠিক হলে আমি আমার তথ্য ঠিকভাবে খুঁজে পেয়েছি চেকবক্সে টিক দিয়ে আইসিএন তৈরি করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই সিস্টেম থেকে আইসিএন জেনারেট হবে।
এখানে উল্লেখ্য যে জাতীয় পরিচয়পত্র নম্বর সঠিক বৈধ না হলে প্রার্থী আইসিএন নম্বর তৈরি করতে পারবেন না। এরপর আবেদনকারীর স্ক্রিনে উপরের দিকে আইসিএন নম্বর চলে আসবে। একই সাথে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে এসএমএস ও ইমেইলে মেইল চলে যাবে। এভাবেই আবেদনকারী আইসিএন নম্বর তৈরি করতে পারবে। আইসিএন নাম্বারটি যথাযথভাবে সংরক্ষণ করুন। যেকোনো আবেদনে আইসিএন নাম্বারটি ব্যবহার করতে হবে। প্রার্থী আইসিএন পাওয়ার পরে সিস্টেমে লগইন করতে পারবে। আইসিএনটাই হচ্ছে একজন প্রার্থী বা আবেদনকারীর ইউজার আইডি। লগইন পেজে আইসিএন এবং রেজিস্ট্রেশনের সময় দেওয়া পাসওয়ার্ড টাইপ করে সিস্টেমে লগইন করতে পারবেন।